আমার ছোট বোনকে মেরেছে, আমার ছোট বোনের জন্য আমি সবকিছু করতে পারি। দরকার পড়লে আমি মরে যাব, তবুও আমি আমার ছোট বোনের বিচার নিয়েই ছাড়বো। আমার বোনের আমি বিচার চাই। এই হত্যার ফাঁসি চাই। যদি ফাঁসি নাও হয় তাকে জনগণের হাতে তুলে দেখ। 48 ঘন্টার ভিতর যদি না হয়, মিরপুরে অনেক স্কুল আছে, স্কুল থেকে আমরা বের হব আন্দোলন করার জন্য। আমরা চাই তার যেন বিচার হোক। ওকে যেভাবে হত্যা করা হয়েছে আমরাও তাকে সেভাবে হত্যা করব। ওর পুরো গলা যেভাবে কাটা হয়েছে আমরাও তাকে শাস্তি দিব। ওকে যদি ফাঁসি দেওয়া না হয় তাহলে আমরা জনগণরা নিয়ে ওকে ফাঁসি দিব। আজ মঙ্গলবার বারুইপুরের নাবালিকা রামিসার মৃত্যুর অপরাধীদের সাজার দিন। কি সাজা দিয়েছে আজকে থাকবে এই প্রতিবেদনে। কিন্তু বিক্ষোভকারীদের জন্য মাননীয় দিলীপ ঘোষ কি বলেছেন তারই একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে দেখানো হবে। ঠিক বিক্ষোভকারীদের জন্য কি বলছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কি স্বস্তি দিয়েছিলেন যে মঙ্গলবারে আসামিদের সাজা দেওয়া হবে এবং বাবা মা যে সাজা চাইবে অপরাধীদের সেই সাজাই দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং সেই স্বস্তিতেই স্বস্তি মিলে এবং ঠিক কি হয়েছিল তার আগে দিলীপ ঘোষ কি বলছে বিক্ষোভকারীদের জন্য দেখে নেওয়া যাক সেই ভিডিও ফুটেজ। হ্যাঁ, এটা ঘটনা হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের। এত পীড়িত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। মানুষ ভোট দিয়ে আমার জিতিয়েছে, সরকার চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা করেছেন এবং তিনি নিজে দেখতে যাচ্ছেন। মমতা ব্যানার্জি, বুদ্ধদেব বাবু কটা লোকের বাড়িতে গেছিলেন? পীড়িতের বাড়িতে। বাগটুইতে 10 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে জ্যান্ত, তারা সব মুসলমান ছিল। তখন এই মুসলমানগুলো কোথায় ছিল? কেন রাস্তায় নামেনি? হাওড়ায় যে ছেলেটাকে ছাদ থেকে পিটিয়ে ফেলে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, কখন মুসলমানটা কথা প্রতিবাদ করেছিল? টিএমসি হলে তোমার বাপ আর বিজেপি শতবাপ হয়ে গেল। বেশি বাড়াবাড়ি করবেন না। পুলিশের রূপ দেখেছেন তো, পাল্টে গেছে। কাকে কি সোজা করতে আমরা জানি। এসব ড্রামা বন্ধ করুন, বিজেপিকে কাজ করতে দিন, সরকার মুখ্যমন্ত্রীর উপর ভরসা করুন, আর আমরা সমস্ত সমাধান করব। শান্তিতে মানুষ থাকার জন্য ভোট দিয়ে পরিবর্তন করেছে। যারা অশান্তি করতে রাস্তায় নামবে তাদের জন্য আমাদের দাওয়াই জানা আছে। দিলীপ ঘোষ ঠিক কি বললেন বিস্তারিত দেখতে পেলেন ভিডিওতে। শুধু কটাক্ষ করে কিন্তু মুসলিম সমাজের প্রতি কথাগুলো বলেছেন। কিন্তু আজকের এই রামিসার মৃত্যুর কারণে শুধু সংখ্যালঘু মানুষই নয়, গোটা বাংলা জুড়ে হিন্দু মুসলিম সকলেই কিন্তু পথে নেমেছে। এমনকি রামিসার মৃত্যুর কারণে তার স্কুল সহপাঠীরাও আজকে রাস্তায়। কিন্তু ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, ভোটের আগে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ধর্ষকদের বিরুদ্ধে, তার এই ভিডিও ক্লিপ তোমাদেরকে শোনাচ্ছি, একটু শুনুন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। খুব সুন্দর একটি প্রতিবেদন হতে চলেছে। বিজেপি কি করবে? ধর্ষণ নামক শব্দটা থাকবে না বাংলায়। আর যদি কেউ এই মহাপাপ করে কাজ করেন, সকালে জমা করব, বিকালে খরচ করব। শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি কথাটা বলেছিলেন এবং কি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে। কিন্তু দুর্ভাগ্য, এখন অবধি কোনো রকমই খবর পাওয়া যায়নি গ্রেপ্তারকারীদের জন্য। অপরাধীদের কোনো রকম সাজার কোনো রকম ঘটনায় এখন অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায়। কিন্তু নারী কল্যাণ সদস্য মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনিও এসেছিলেন এই ছোট্ট শিশু নাবালিকার মৃত বাবা মায়ের কাছে। কিন্তু এসে শুধু স্বস্তি এবং সান্ত্বনা দিলেই চলবে না। ঠিক তার ভাই রামিসার মৃত্যুকে নিয়ে কি বলছে তারই একটি ভিডিও শোনাবো, দেখতে থাকো। আমার ছোট বোনকে মেরেছে, আমার ছোট বোনের জন্য আমি সবকিছু করতে পারি। দরকার পড়লে আমি মরে যাব, তবুও আমি আমার ছোট বোনের বিচার নিয়েই ছাড়বো। আমার বোনের আমি বিচার চাই, বিচার চাই। সে যেভাবে হত্যা করেছে তাকে সেভাবে হত্যা করা দরকার। তাকে ক্রস ফায়ার করে সকলের সামনে মারা উচিত, সকলের সামনে তাকে ফাঁসি দেওয়া উচিত। সকালে ধরবো, বিকেলে খরচা করে দেবো, এই কথাটা আমরা শুনেছি। এখন এটা প্রমাণ করার সময় এসে গেছে। আমরা সবাই সেই অপেক্ষায় আছি কখন এই বিচারটা হবে। আর রিমা খাতুনের বিচারের যেন মাঝখানে যেন ধর্ম একদম না আসে, এই কথাটা কিন্তু আমাদের সবার অনুরোধ রইল মুখ্যমন্ত্রীর কাছে। সবার মুখে একটাই প্রশ্ন, সকালে ধরবো, বিকেলে খরচ করব। কিন্তু
আর একটি দাবি তারা বলছে, এখানে যেন ধর্ম নিরপেক্ষভাবে বিচার করা হয়, যেন ধর্ম নিয়ে বিচার না করা হয়। কিন্তু রামিসা মৃত্যুদণ্ড নিয়ে এবং রামিসার খুনের প্রতিবাদে সকল জাতি ধর্ম নির্বিশেষে একই সঙ্গেই রাস্তায় নেমেছে এবং স্কুল পড়ুয়ারাও সেটা রাস্তায় নেমে তারা প্রতিবাদ জানাচ্ছে। ঠিক স্কুল পড়ুয়ারা কি বলছে এবং কি আশা করছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, ঠিক তারই একটি প্রতিবেদন তোমাদের সামনে তুলে ধরছি। এবং মনে রাখবে, সমস্ত ক্লিপই সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া একটি ভিডিও বা প্রতিবেদন। এখন অবধি গ্রেপ্তারকারীদের এবং অপরাধীদের কোনো রকম সাজার ঘোষণা করা হয়নি। এই নিয়েই ধিক্কার জানাচ্ছে সকাল থেকেই ছাত্র সমাজ এবং সকল বারুইপুরবাসী। এই হত্যার ফাঁসি চাই, যদি ফাঁসি নাও হয় তাকে জনগণের হাতে তুলে দেখ। 48 ঘন্টার ভিতর যদি না হয়, তো মিরপুরে অনেক স্কুল আছে, স্কুল থেকে আমরা বের হব আন্দোলন করার জন্য। আমরা চাই তার যেন বিচার হোক। ওকে যেভাবে হত্যা করা হয়েছে আমরাও তাকে সেভাবে হত্যা করব। ওর পুরো গলা যেভাবে কাটা হয়েছে আমরাও তাকে শাস্তি দিব। ওকে যদি ফাঁসি দেওয়া না হয় তাহলে আমরা জনগণরা নিয়ে ওকে ফাঁসি দিব। আসলে এটা ঠিক না, যেহেতু অপরাধীকে ধরা হয়েছে ওর কঠিন শাস্তি হওয়া উচিত, আর আমরা এটাই আশা করি। মানে বুঝাইতে পারতেছি না আমরা কেমন শাস্তি আশা করি, খুবই নির্মম শাস্তি আমরা আশা করি। কিভাবে মানুষ তো নিষ্ঠুর হতে পারে যে একটা শিশু বাচ্চাকে এইভাবে নির্মম হত্যা করে। এই হত্যার ফাঁসি চাই, যদি ফাঁসি নাও হয় তাকে জনগণের হাতে তুলে দেখ। 48 ঘন্টার ভিতর যদি না হয়, তো মিরপুরে অনেক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম অপরাধীদের কী করা উচিত। আমাদের এখানে ধর্ম নিয়ে কোনো রকম কথা না বলে অপরাধীদের অপরাধীর চোখেই দেখা হোক এবং কি শাস্তি পাওয়া দরকার সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। শাস্তি হওয়া উচিত, আর আমরা এটাই আশা করি। মানে বুঝাইতে পারতেছি না আমরা কেমন শাস্তি আশা করি, খুবই নির্মম শাস্তি আমরা আশা করি। কিভাবে মানুষ তো নিষ্ঠুর হতে পারে যে একটা শিশু বাচ্চাকে এইভাবে নির্মম হত্যা করে।